প্রথম কোশ্চেন আমাদের এটা ক্লাস 3 প্রথম কোশ্চেন কি আছে স্টপ টকিং অ্যান্ড ড্যাশ উইথ ইউর ওয়ার্ক অপশন আছে গেট অন গেট অ্যাওয়ে গেট আফটার গেট ব্যাক আনসার করো প্রত্যেকে আনসার করো কি হবে না পার্থ 10 PM হবে না আমার সরি 10 PM হবে না আমার ডেসক্রিপটিভ ক্লাসগুলো 10 PM হবে হ্যাঁ অবজেক্টিভগুলো সব 8 PM সরি প্রত্যেকে আনসার করছো গেট ব্যাক তাই তো দেখো স্টপ টকিং যে কথা থামিয়ে কাজ শুরু করো তাই তো এটার কথা বলা হচ্ছে তোমরা গেট ব্যাক আনসার করলে দেখো কিভাবে কোশ্চেন দেয়া হবে তাহলে গেট ব্যাক হবে না এখানে আনসার হবে গেট অন মানে হলো আমাদের কন্টিনিউ অথবা স্টার্ট কন্টিনিউ অথবা স্টার্ট ইজ ইট ওকে প্রত্যেকে বুঝতে পেরেছো কোন জায়গাটা ভুল হয়েছে প্রত্যেকের আচ্ছা এবার দেখে নাও যেখানে এখানে আছে হলো গেট আফটার আমি বলেছিলাম গেট আফটার কাম আফটার এগুলো সব মানে হলো চেস করা কাউকে ধাওয়া করা চেস ঠিক আছে গেট আফটার কাম আফটার এরকম আমি লিখিয়েছিলাম তো সেগুলো হলো চেস করা কাউকে ওকে আচ্ছা ইজ ইট ক্লিয়ার টু ইউ অল আর গেট ব্যাক মানে হলো ফেরত আসা গেট ব্যাক মানে হলো ফিরে আসা ইজ ইট ক্লিয়ার প্রত্যেকে একটু কনফার্ম করে দাও আমাকে যে কোন জায়গাটা ভুল হলো ইজ ইট ক্লিয়ার ওকে এভাবে প্রত্যেক দিনই আমরা আলোচনা করতে থাকবো নাহলে আমাদের কিন্তু ক্ল্যারিটি আসবে না এরপর 2 নাম্বারটা কি আছে ড্যাশ দ্য রেডিও আই কান্ট হিয়ার হোয়াট ইউ আর সেইং মানে এইখান থেকে আমি এটুকুনি বুঝতে পারলাম যে আমাকে সাউন্ড বাড়ানোর কথা বলা হচ্ছে তাহলে এখানে কোনটা টার্ন আপ টার্ন অন টার্ন অ্যাওয়ে টার্ন ডাউন কোনটা হওয়া উচিত প্রত্যেকে আনসার করো মিশ্র আনসার পাচ্ছি তোমাদের কাছ থেকে বলছে যে আমি কিছু শুনতে পাচ্ছি না তার মানে আমাকে কমানোর কথা বলছে তাই তো তাহলে টার্ন ডাউন মানে হলো রিডিউস দ্য ভলিউম বা মিনিমাইজ দ্য ভলিউম মিনিমাইজ ভলিউম ওকে আচ্ছা এবার আমি আসি হলো যে আমাদের টার্ন আপের মানে কি মনে রাখবে খুব ইম্পর্টেন্ট এই মিনিংগুলো টার্ন আপ মানে হলো অ্যারাইভ উপস্থিত হওয়া অথবা কাম টু এ লাইট প্রকাশ্যে আসা বাংলাটা লিখে নাও কাম টু লাইট প্রকাশ্যে আসা ঠিক আছে আচ্ছা আর টার্ন অন মানে তো জানোই যে টার্ন অন মানে হলো আমাদের কি কোনো কিছু ওপেন করা টার্ন অ্যাওয়ে মানে হলো তোমার সরিয়ে নেওয়া ওকে ইজ ইট ক্লিয়ার টু ইউ অল প্রত্যেকে বুঝতে পেরেছো এই দুটো মানে মনে রাখবে টার্ন ডাউন মানে কি মিনিমাইজ দ্য ভলিউম কোনো কিছুর ভলিউম কমানো আর টার্ন আপ মানে হলো অ্যারাইভ অথবা কাম টু লাইফ যাকে বলা হচ্ছে প্রকাশ্যে আসা বাংলা মানেগুলো আমি লিখিয়ে দিতে থাকবো এখন থেকে ওকে ইজ ইট ক্লিয়ার টু ইউ অল প্রত্যেকে বুঝতে পেরেছো কনফার্ম করো আমাকে একটু হ্যাঁ সাউন্ড কমানোর কথা বলছে টার্ন ডাউন মিনিমাইজ দ্য ভলিউম ইয়েস এরপরে আমরা 3 নম্বরে যাব I am sorry, I am so late, my car dash, broke up, broke away, broke down, broke in কি হবে ভেরি গুড ব্রোক ডাউন যে আমার কার ভেঙে গেছিল ঠিক আছে এবার আমি বলে দিচ্ছি কয়েকটা জিনিস এই ব্রেকআপ আমরা ইউজ করি হলো রিলেশনশিপের ক্ষেত্রে ব্রোক অ্যাওয়ে মানে হলো ভেঙে পালানো
ব্রোক ডাউন মানে হলো ভেঙে পড়া। আর ব্রোক ইন মানে হলো জোর করে ভেঙে ঢোকা, ভেঙে ঢোকা। ভেঙে পড়া, ভেঙে পালানো, ভেঙে ঢোকা। মিনিংগুলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বাংলা মানে হ্যাঁ, ব্রেকআপ উইথ অথবা ব্রেক। ব্রেকআপ উইথ হলো সামওয়ান, ওকে। ব্রেকআপ উইথ মানে হলো রিলেশনশিপ, ওই ব্রেকআপ অথবা ব্রেকআপ উইথ, উইথ মানে হলো সামওয়ান, কারো সঙ্গে, এই জন্য দিয়েছে দেবেন্দ্র, ওকে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে। 4 নাম্বার, উইল ইউ ড্যাশ দ্য বেবি দিস মর্নিং হোয়াইল আই এম ডুইং হোয়াইল আই ডু মাই শপিং, ওকে। তাহলে কি, উইল ইউ ড্যাশ দ্য বেবি দিস মর্নিং হোয়াইল আই ডু মাই শপিং, কী হবে? লুক ওভার আছে, লুক ব্যাক আছে, লুক আপ আছে, লুক আফটার আছে। ইজি কোশ্চেন, ভেরি গুড, খুব সুন্দর আনসার করেছো তোমরা প্রত্যেকে। এখানে লুক আফটার, লুক আফটার মানে হলো দেখাশোনা করা। টেক কেয়ার, ওকে। আচ্ছা, লুক আপ আমি বলেছিলাম টু সার্চ ডিকশনারি অথবা টু আমরা বলেছিলাম টু চেক ডিকশনারি। আর লুক ব্যাক মানে ফিরে তাকানো। আর লুক ওভার, ভেরি ইম্পর্টেন্ট, লুক ওভার মানে হলো এক্সামিন, কোনো জিনিসকে এক্সামিন করাকে আমরা লুক ওভার বলবো। তাহলে এই তিনটে মনে থাকবে তোমাদের প্রত্যেকের, লুক ওভার, লুক আপ, লুক আফটার। দেখো আমি তোমাদের ক্লাস 6 পর্যন্ত করিয়েছি, 6 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা ফ্রেজাল ভার্ব শিখে নিয়েছি অনেকগুলো। মোটামুটি আমাদের কত অবধি হয়েছিল? সম্ভবত আমাদের হয়ে গেছিল 1 মিনিট, টেক পর্যন্ত আমাদের হয়েছিল। আরও কিছু বাকি আছে, আরও 2-3টে বা 4টে ক্লাস আমি এরকম করাবো, যেগুলো আমাদের রবিবার করে হবে ক্লাসগুলো। তো ওখানে আমি একটা আলাদা সিরিজ বানিয়ে দিচ্ছি তোমাদের ফ্রেজাল ভার্বের ওপরে, যেগুলো পড়লে আর কোনো কিছু পড়ার দরকার হবে না, ওগুলো করলেই যথেষ্ট। আর এইভাবে করে আমরা প্রত্যেক দিন কী করবো? প্র্যাকটিস করতে থাকবো। দ্বিতীয়, আমি প্রিপোজিশনের খুব শিগগিরই ক্লাস শুরু করব আলাদা, ওটা একটা আলাদা কোর্স হবে, ওকে। ওটার টাইমিংও হয়তো আলাদা হবে, 1/2 আওয়ার করে। আমি ওটার জন্য টাইমিং সরিয়ে দেবো, তোমাদের আলাদা করে গুছিয়ে দেবো, টাইমিংটা শিডিউল করে দেবো যে কোন সময়টা আমাদের হবে। ইজ ইট ওকে? প্রত্যেকে ক্লিয়ার? বুঝতে পেরেছো যে প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্বকে নিয়ে আমরা কীভাবে এগোবো? কারণ ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS অর এনি স্টেট লেভেল এক্সামস। ইজ ইট ক্লিয়ার? ওকে, ওকে। এবার চলে আসো 5 নাম্বার, ডিড অ্যালাইস ড্যাশ টু লিভ হিয়ার, কি আনসার হবে? কি আনসার হবে? ভুল হয়ে গেল দেবেন্দ্র, ডিড আছে বলে ইউজ টু হবে না, তাই তো? এইটাই হলো টেকনিক কোশ্চেনের, এখানে সিম্পল ইউজ হবে, যেহেতু ডিড আছে তার জন্য কি হবে? বি আনসার হবে। ডিড অ্যালিস ইউজ টু লিভ হিয়ার, যে এখানে কি বাস করতো, এটার কথাই বলছো। হ্যাঁ, ডিড অ্যালিস ইউজ টু লিভ হিয়ার। যদি ডিড না থাকতো তাহলে আমরা এখানে কোশ্চেন মার্ক তো আনতে গেলে আমাকে হবেই না, না এভার হবে না, না না, ডিড অ্যালিস এভার টু লিভ হিয়ার, না এভার টু লিভ হিয়ার কী করে হয়? এখানে ভার্বটা কোথায়? টু লিভ মানে কি একটা তোমার ইনফিনিটিভ, তার আগে ভার্বটা কোথায়? যেমন আই নেই কিছু, গো টু স্কুল, আই ওয়ান্ট টু গো টু স্কুল দিলে আমাদের সুন্দর হয়, তাই না? বা এরকম আমি লিখে দিচ্ছি, লেখাটা একটু অন্যরকম হলো, যে এরকম যদি দেই আই টু গো স্কুল, এরকম হয় কি কখনো? নিশ্চয়ই হয় না। তার জন্য আমাকে এখানে একটা ভার্ব লাগবে, তাহলে আই ওয়ান, ইজ ইট ক্লিয়ার দেবেন্দ্র? বুঝতে পেরেছো? পরেরটা 6 নাম্বার, প্রত্যেকে করো। ইউ লুক টায়ার্ড, হোয়াট ড্যাশ, হোয়াট ডিড ইউ ডু, ওয়ার ইউ ডুইং,
হ্যাভ ইউ বিন ডুইং অথবা ইউ হ্যাভ ডান। দুর্দান্ত কোশ্চেন, কি আনসার হবে? মিশ্র আনসার পাচ্ছি প্রত্যেকের কাছ থেকে। ছ নম্বর আনসার কি হবে দেখে নাও, খুব সুন্দর কোশ্চেন। দেখো, ইউ লুক টায়ার্ড, লুকটা কিসে আছে? প্রেজেন্টে আছে, তাই তো? তাহলে প্রেজেন্টের সঙ্গে রিলেভেন্ট কে? প্রেজেন্টের সঙ্গে আমাদের রিলেভেন্ট থাকে কে? প্রেজেন্টের সঙ্গে আমাদের রিলেভেন্ট থাকে হলো হোয়াট ডিড ইউ ডু হবে না, হোয়াট এখানে হ্যাঁ হ্যাভ আছে, ইয়েস, হোয়াট হ্যাভ ইউ ডান। প্রেজেন্টের সঙ্গে রিলেভেন্ট থাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। আমরা টেন্সের ক্লাসে অলরেডি শিখিয়েছি এই ইউজগুলো। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সি কী করে হবে? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, ইউ লুক টায়ার্ড, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং, হ্যাভ ইউ বিন ডুইং, কী করছিলে? সিন্স কোথায়? টাইম আমার যেহেতু যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো তাহলে কখন থেকে, তাই না? কখন থেকে সুমনা? সিন্স মর্নিং অর এনিথিং এলস? কোশ্চেন মার্ক থাক, কোশ্চেন মার্ক আছে বলেই তো আমি ইউ হ্যাভ ডান, হ্যাভ ইউ ডান হবে। ইউ হ্যাভ ডান আমাদের এখানে এখানে আমাদের যেটা করতে হতো হ্যাভ ইউ ডান হবে। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল আছে, হ্যাভ ইউ ডান হবে, আমারই টাইপিং মিস্টেক, এখানে হ্যাভ ইউ ডান হবে। ঠিক করে নাও একটু, হ্যাভ ইউ ডান হবে। বিএডটা ওকে। দেখো, এই যে এখানে প্রেজেন্টের সঙ্গে কি তুহিন, প্রেজেন্টের সঙ্গে লিঙ্ক থাকে হলো প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে? তাহলে এখানে কি পাস্ট আছে, তাহলে পাস্ট থাকার জন্য এখানে আনসার হলো না। তুমি আমার একটু টেন্সের ভিডিওগুলো একটু দেখলেই তোমার ক্ল্যারিটি এসে যাবে। একটু মানে আমি যে পর্যন্ত বলেছি যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস, তারপরে পাস্ট আমাদের বলছিলাম যে পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই পর্যন্ত যে ভিডিওগুলো আমি বানিয়েছি বা তোমাদের ক্লাসগুলো করিয়েছিলাম সেটা দেখলেই তোমার ক্ল্যারিটিটা এসে যাবে। একবার একটু তুমি দেখে নিও, ব্যস্ত ছিলে দেখতে পারো নি, পরীক্ষা ছিল তোমার সামনে, তো দেখে নাও তাহলেই হয়ে যাবে। তো এখানে প্রেজেন্ট আছে বলে আমার কি হলো, ডি এর দিকে আনসার গেল প্রবণতা, হ্যাভ ইউ ডান। হ্যাঁ, সিন্স হলে আইএনজি হতো, ইয়েস সুমনা, কিন্তু নেই, তাহলে তো কিছু করার নেই আমাদের। আচ্ছা, পরেরটায় চলে আসো, নাম্বার 7। দ্য ইউজ অফ প্লাস্টিক ফর শোজ ড্যাশ অব লেদার হ্যাজ রুইন্ড শো রিপেয়ারিং অ্যাজ এ বিজনেস। কি হবে? কি হবে? কেন সবাই ইয়েস প্রত্যেকে ডি করছো? ভেরি গুড, ইনস্টিড অফ হবে। ইয়েস, ইনস্টিড অফ মানে পরিবর্তে। পরিবর্তে, ওকে, মনে রাখবে। এর একটা সুন্দর ফ্রেজ হয়, ইন লিউ অফও আমরা বলতে পারি, ইন লিউ অফ। এটাও আমি দিয়েছি, একটা কোশ্চেন নিয়ে এসছি আজকে, দেখতে পাবে কীরকমভাবে কোশ্চেনটা এসছে। ওকে, আচ্ছা, 8 নাম্বার। হার হাজব্যান্ড ফেল্ট ইট উড বি সিলি টু ড্যাশ দ্য কালার অফ দ্য কার্টেন্স বিফোর দে হ্যাড পেইন্টেড দ্য রুম। কি হতে পারে? হ্যাঁ, একসাথে হলে অ্যাজ ওয়েল অ্যাজ, ইয়েস। কি হতে পারে? প্রত্যেকে আনসার করো। ইয়েস, 8 সি। Her husband felt it would be silly to choose the color. Yes. Before কি choose the color of the curtains before they had painted the room, মানে রুম কালার করার আগে পর্দার কালার চুজ করাটা বোকামি হবে, মানে ইট উড বি ফেল সিলি, মানে এটা একটা সিলি হবে, মানে সিলি ম্যাটার হবে। এটার কথাই এখানে বলেছে, চুজ হবে। ভেরি গুড, একদম বেসিক লেভেলের কোশ্চেন, এগুলো পরীক্ষায় আসে। যে কোনো পরীক্ষা, আমাদের কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি, এসএসসি, এলডিসি, যে কোনো ধরনের পরীক্ষাগুলোতে স্টেট লেভেলে এগুলো আসবে। এরপরে তোমরা করবে, দ্য ড্যাশ অফ আইসক্রিম সোল্ড ইনক্রিজ শার্পলি ইন দ্য সামার মান্থস। কি আনসার হবে?
9, ইয়েস, কনফিউজিং তাই না? মনে রাখবে একটা জিনিস, আইসক্রিমকে আমরা আনকাউন্টেবল নাউন মানব। তাহলে আনকাউন্টেবল নাউন যেই হয়ে গেল, আনকাউন্টেবল নাউন কাকে ইন্ডিকেট করে? অ্যামাউন্ট। ঠিক আছে, যদি কাউন্টেবল থাকতো তাহলে নাম্বার। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় একবারে এসেছিল। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, এরপর চলে আসো 10 নাম্বার। দ্য লোকাল ট্যুরিস্ট ব্যুরো উইল সেন্ড ইউ ড্যাশ অ্যাবাউট হোটেলস ইন দ্য এরিয়া। কি আনসার হতে পারে? নলেজ, ইনফরমেশন, নিউজ, রাইট, অ্যালাউন্স। কি হতে পারে? ইয়েস, ইনফরমেশন অ্যাবাউট, যে সম্বন্ধে, কি সম্বন্ধে? এই এরিয়াতে কি ধরনের হোটেলসগুলো আছে, ইনফরমেশন। ইজি লেভেলের কোশ্চেন। আস্তে 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 আমরা একটু হায়ার লেভেলের দিকে যাব, কিন্তু প্রথম দিকে আমরা একটু ইজি লেভেল করতে থাকবো, যেগুলো আমাদের স্টেটের বিভিন্ন ছোট ছোট পরীক্ষা বা কলকাতা পুলিশ, ডাব্লিউবি পুলিশ, এই ধরনের পরীক্ষাগুলোতে এগুলো কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে। এরপর আমরা যথারীতি যেরকম করছিলাম, নাম্বার 11, ওয়ার্ক ড্যাশ অল দ্য সামস ইন দ্য এক্সারসাইজ। এটা ডাব্লিউবিপিএতে একটা, ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা কোশ্চেন এসেছিল। করো দেখি প্রত্যেকে। দেখো, প্রত্যেকে তোমাদের পারা উচিত। 11, ইয়েস, ভেরি গুড। ওয়ার্কআউট মানে হলো সলভ, ওয়ার্কআউট মানে হলো সলভ। অথবা পারফর্ম, যে কোনোটা মানে হতে পারে। এরপর আমরা 12 নম্বরে যাব। মাই ফাদার ওয়াজ পপুলার ড্যাশ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নম্বর, প্রিপোজিশনের একটা ব্যবহার। কি হবে আনসার? দেখো, মিশ্র আনসার পাচ্ছি, দেখে নাও। এখান থেকে আমি শেখাবো, একটু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট রুল। পপুলার উইথ সামওয়ান আর পপুলার ফর সামথিং। মনে থাকবে তোমাদের প্রত্যেকের? প্রত্যেকের মনে থাকবে? তাহলে আনসার কি হবে? 2 হবে না একদম, আনসার হবে আমাদের পপুলার উইথ। এবং এটা কিন্তু খুব আসে, আমরা প্রিপোজিশন খুব ডিটেলসে পড়ব, যাতে আমাদের সমস্তগুলোই কভার হয়ে যায়। ওটার জন্য আলাদা কোর্স আমি বানিয়ে দেব, যার সমস্ত রেকর্ডেড ভিডিও তোমাদের মেইলে থাকবে, এবং যদি হারিয়ে ফেলো আমার কাছে চাইলেই পাবে। চলে আসো পরেরটা, আমরা সিনোনিমে যাব। ভেঞ্জেন্স, ভেঞ্জেন্সের সিনোনিম কী হবে আগে নিজেরা করো দেখি, তারপর আমি পুরোটা শেখাবো। প্রত্যেকে করো, প্রত্যেকে পারফর্ম করো। তুমি ভুল করো কিন্তু চিন্তা করো না, ভুল থেকেই এই ভুলটা তোমার মাথায় থাকবে যখন তুমি এইভাবে লাইভ প্র্যাকটিস করতে থাকবে। ওকে, ভেরি গুড। দেখে নাও, ভেঞ্জেন্স, ভেঞ্জেন্সের 3টে সিনোনিম, তারপরে আমি বাংলা মানেও আজকে থেকে লেখাবো। রিভেঞ্জ, রেপ্রাইজাল, এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর এটা হলো রেট্রিবিউশন। এই প্রত্যেকটার যে মিনিং, সেটার মিনিংটা হলো প্রতিশোধ। প্রতিশোধ, ওকে, প্রতিশোধ। তাহলে আনসার হবে রেট্রিবিউশন। এবার লেজিটিমেটের বাংলা কি? লেজিটিমেটের বাংলা হলো বৈধ। আইনসঙ্গত।
মনে রাখার চেষ্টা করবে, বৈধ, আইনসঙ্গত। রিলায়েবল মানে বিশ্বাসী, পিওর মানে খাঁটি। লেখার দরকার নেই, আর লিখলাম না। তাহলে এখান থেকে আমরা মূল মনে রাখবো যে রিভেন্স, রেপ্রাইজাল, রেট্রিবিউশন, আর লেজিটিমেটের মানে হলো বৈধ বা আইনসঙ্গত। আমাদের যখন ট্রান্সলেশনে থাকবে আমরা এগুলো ইউজ করতে পারবো। ইজ ইট ক্লিয়ার? নাম্বার 13 প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? সব বলতে থাকবো, দেখতে থাকো তা নিয়ে দাশগুপ্ত, একদম চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, যেমন আমি টার্গেট রেখেছি যে আমার ট্রান্সলেশনেও যেন আমার স্টুডেন্টরা কোনো প্রবলেমে না পড়ে। এরপর র্যান্ট, আনসার করো দেখি প্রত্যেকে। র্যান্ট, প্রত্যেকে আনসার করো। র্যান্ট, র্যান্টের সিনোনিম কি হবে? দেখে নাও, র্যান্টের মূল মানেটা কি? র্যান্টের মূল মানে তিনটে সিনোনিম আমরা মনে রাখবো, পরীক্ষায় আসে। ইএল, তারপরে লাগে হলো আমাদের শাউট, তারপরে হলো ভসিফিরেশন। বাংলা মানে কি? গলাবাজি। তাহলে ট্রান্সলেশনে ইউজ করতে পারবে ইএল, শাউট, ভসিফিরেশন, র্যান্ট, চারটে হলো গলাবাজি। ওকে, আচ্ছা, তাহলে আনসার হবে ভসিফিরেশন। ইনকরিজিবল, মনে রাখবে এটা আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে খুব। ও ডাব্লিউ লিখে দিলাম আমি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে। ইনকরিজিবল কীভাবে আসে? অ্যাকচুয়ালি হলো কারো ব্যবহার যখন কোনো রকমের পরিবর্তন আনা যায় না তাকে ইনকরিজিবল, বা কাকে শোধরানো যায় না, যাকে বাংলায় বলা হয় শোধরানো যায় না। আগে ইংলিশটা লিখি। দ্য বিহেভিয়ার কি? দ্য বিহেভিয়ার not able to be changed. বাংলা মানে কি হবে? শোধরানো যায় না এমন। মনে রাখার চেষ্টা করবে। রিডিকিউলাস, রিডিকিউলাসের বাংলা মানে কি? হাস্যকর। ইনটলারেবল মানে যেটাকে সহ্য করা যায় না। আনবিয়ারেবল আগের দিন করেছিলাম আমরা, আনবিয়ারেবলের মতো। ওকে, তাহলে আনসার হবে ভসিফিরেশন। বাকিটা লিখিয়ে দিলাম, পরেরটা চলে আসো। অ্যামনেস্টি, আনসার কি হবে? তোমরা প্রত্যেকেই পারবে, কিন্তু এটার বাংলা ব্যবহারটা অনেকে জানে না। অ্যামনেস্টি মানে কি আগে লেখো। ইয়েস, ভেরি গুড, প্রত্যেকের ঠিক হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অ্যামনেস্টি মানে হলো ফরগিভনেস। অ্যামনেস্টি মানে হলো ফরগিভনেস অথবা পলিটিক্যাল পার্ডন। ফরগিভনেস, এর তোমার বাংলা মানে কি জানো তো? বাংলা মানে হলো রাজক্ষমা। ট্রান্সলেশনে যদি থাকে ইউজ করার চেষ্টা করবে। রাজক্ষমা। ওকে, তাহলে আনসার হবে ফরগিভনেস। ওকে, এরপর হলো আরক্যানি, খুব ইম্পর্টেন্ট। আরক্যানি মানে হলো যেটা হলো কমপ্লিকেটেড। আরক্যানি মানে হলো যে সামথিং ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটাকে বোঝা যায় না।
বাংলা মানে কোন কোন ক্ষেত্রে আমরা ট্রান্সলেশনে ব্যবহার করতে পারি এই আরক্যানি শব্দটা? রহস্যময়, অথবা গোপনীয়। ওকে, রহস্যময় অথবা গোপনীয়। ইজ ইট ক্লিয়ার? ক্ল্যান্ডেস্টাইনও হতে পারে, আরক্যানি ক্ল্যান্ডেস্টাইনও হতে পারে, নো প্রবলেম। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? বাংলাগুলোকেও পাশাপাশি শিখে নিতে হবে, কেননা আমাদের কিন্তু ট্রান্সলেশন করতে হবে। এরপরে আমরা অ্যান্টোনিমে চলে যাব। এক্সপ্লয়েট এর আনসার করো দেখি। এক্সপ্লয়েটের আনসার কী হবে? এর অ্যান্টোনিম কী হবে? দেখে নাও, আমি বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্সপ্লয়েট মানে হলো যে সুযোগ নেওয়া বা শোষণ করা, যেমনি আমরা বলি টেক অ্যাডভান্টেজ অফ। সামথিং, অথবা কি অ্যাবিউজ করা কোনো জিনিসকে। বাংলা মানে কি কি হতে পারে? বাংলা মানে হতে পারে তোমার সুযোগ নেওয়া, সুযোগ নেওয়া, অথবা শোষণ করা, তাহলে সুযোগ নেওয়া, আরেকটা কি শোষণ করা। এবার প্যাম্পার, প্যাম্পার মানেটা আগে জেনে নাও। প্যাম্পার মানেটা হলো, এক মিনিট একটু পরে দাঁড়াও তো, একটু একজন ফোন করে যাচ্ছে, না লেখাই নি এখন ঐশ্বরিয়া। প্যাম্পার মানেটা কি? প্যাম্পার মানেটা হলো যে প্রশ্রয় দেওয়া কাউকে, ঠিক আছে? তাহলে প্যাম্পার মানে হলো এক মিনিট দাঁড়াও তো, এক মিনিট দাঁড়াও। হ্যালো হ্যালো, হ্যাঁ কাকু আমি পরে ফোন করি, একটু একটু ক্লাস নিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, একটু সরি, আনইন্টারাপ্টেড কল। প্রশ্রয় দেয়া, তাহলে এর অ্যান্টোনিম হবে হলো এটা। ইউটিলাইজ হবে না, ইউটিলাইজ হলো ব্যবহার, সৎ ব্যবহার যাকে বলা হয়। ভিক্টিমাইজ হলো কাউকে তুমি যখন ভিক্টিম বানাচ্ছ, এরকম আর কি মিনিংটা। ওকে, তাহলে এক্সপ্লয়েটের উল্টো কিন্তু মনে রাখবে যে আমরা প্যাম্পারকে ইউজ করব। ইজ ইট ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ট্রিকি কোশ্চেন। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে, অ্যাক্রিমোনিয়াস অ্যান্টোনিম কি হবে? অ্যাক্রিমোনিয়াস মানে হলো বিটার, অ্যাক্রিমোনিয়াস মানে হলো বিটার। এবার বিটারটা কি ধরনের বিটার পরে আসছি, দেখে নাও যে মিনিংগুলো একটু দেখো কেন ইম্পর্টেন্ট। বিটার, বিটার মানে হলো, মানেটা বাংলা মানেটা যদি না বোঝো তাহলে আনসার করতে পারবে না। বিটার মানে বদ মেজাজি। তাহলে বন্ধু ভাবাপন্ন হবে, এর উল্টোটা জেনিয়াল, ফ্রেন্ডলি। এই ধরনের কোশ্চেনগুলোই আমাদের পরীক্ষায় আসে, যেগুলো আমাদেরকে কনফিউশন তৈরি করে। ওকে, তাহলে কি হবে? জেনিয়াল মানে হলো ফ্রেন্ডলি। ক্যালাস, ক্যালাসের মানে কি? ক্যালাসের মানে হলো নির্বোধ,
বেনেভোলেন্ট মানে হলো, বাংলা মানেটা মনে রাখবে, বেনেভোলেন্ট তোমাদের ট্রান্সলেশনে লাগবে, অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, হিতৈষী। ওকে, হিতৈষী বলে ধরো অনেক সময় আমরা দেখি পিকে দে সরকারের বইতে আসে জনহিতৈষী, বা অনেক সময় থাকে, অনেক সরি স্লিপ করে গেল, একটু ওয়েট করো। হিতৈষী, অথবা কি লিখতে পারি আমরা, বদান্য, যেটা মানুষের ভালো করে তাকে বেনেভোলেন্ট বলা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আনসারটা আমাদের জেনিয়ালি হবে, কেননা অ্যাক্রিমোনিয়াস বিটার, কিন্তু কি ধরনের ক্ষেত্রে বিটার? বদমেজাজি। তাহলে উল্টোটা কি ফ্রেন্ডলি হবে? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এটা? জনদরদি করতে পারো, বদান্য, জনহিতৈষী। ক্লিয়ার প্রত্যেকের? ওকে, ফাইন। এরপর আমরা চলে যাব 18 নাম্বার, কন্টেম্পোরারি। প্রত্যেকে আনসার করো। প্রত্যেকে আনসার করো। এর অ্যান্টোনিম অ্যানসিয়েন্ট হবে। কন্টেম্পোরারি অ্যাকচুয়াল মানেটা হলো, আমরা যদি ইংলিশে লিখি রিলেটিং টু কারেন্ট টাইম, এটা অনেক সময় কি হয় ওয়ান ওয়ার্ডে দেয়, রিলেটিং টু কারেন্ট টাইম মানে হলো সমসাময়িক। আর অ্যানসিয়েন্ট মানে হলো পুরনো। আর কন্টেম্পশাস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় আসে খুব। কন্টেম্পশাসের মানে তিনটে মিনিং একটু লিখে নাও, সিনোনিম আসে খুব পরীক্ষায়। ডিসডেইনফুল, তারপরে ইনসাল্টিং, আর স্কর্নফুল। বাংলা মানেটা জানা দরকার আমাদের প্রত্যেকের, ঘৃণাপূর্ণ। অথবা আমরা বলতে পারি অবজ্ঞাপূর্ণ। ঘৃণাপূর্ণ অথবা অবজ্ঞাপূর্ণ। ওকে, ওকে, তাহলে এখানে কি হবে? অ্যানসিয়েন্ট হবে আমাদের আনসার। আচ্ছা দেবারতী, তাহলে আমাকে বাংলা পড়াতে হবে এবার। বাংলা দিয়ে সেন্স দিয়ে বোঝার চেষ্টা করো। আই এম সরি, সরি। এরপর আমরা চলে যাব, কনভেনশনাল মানে রিলেটিং টু রিসেন্ট ফ্যাশন, এটাও লিখে রাখি। লেটেস্ট ফ্যাশন, রিলেটিং টু লেটেস্ট ফ্যাশন। ওকে, চলে আসো ইডিয়ম অ্যান্ড ফ্রেজ 19। When the principal was entering the class, all my friends quietly disappeared, leaving me alone to face the music. আনসার কি হবে? প্রত্যেকে চুজ করো। Yes, C হবে আনসার, to bear the criticism. Very good, to bear the criticism.
ওকে, টু ফেস দ্য মিউজিক মানে হলো আরেকটা হয় টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, যে পরবর্তী কী হবে এবং কনসিকুয়েন্সেসটা কী, তুমি কোনো একটা অপরাধ করেছো তার পরবর্তী যে এফেক্টটা সেটার কথা এখানে বলা হচ্ছে ফেস দ্য মিউজিক। ওকে, মিনিংটা কিন্তু এরকম বোঝার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। 20 নাম্বার, দ্য কেনিয়ান টিম proved to be the dark horse in the ICC World Cup cricket. কি হবে? Very important. Very important. Dark horse. Yes. Dark horse মানে হলো an unexpected winner. An unexpected winner and very very important question. Dark horse মানে unexpected winner. Okay? আচ্ছা। পরেরটায় চলে আসো 21. হ্যাভিং নো আর্গুমেন্টস টু ডিফেন্ড হিজ পয়েন্ট, যে তার আর্গুমেন্টসে কোনো রকমের ডিফেন্ড না করায়, দ্য স্পিকার বিগ্যান টু বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যারাউন্ড দ্য বুশ অথবা বিট অ্যাবাউট দ্য বুশ, সেম মিনিং। বিট অ্যাবাউট দ্য বুশ অথবা বিট অ্যারাউন্ড দ্য বুশ, না, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলা। স্পিক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলা। আনসার হবে সি। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টু বিট অ্যাবাউট দ্য বুশ অথবা বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হলো ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বলা। চলে আসো 22 নাম্বার, দে ওয়ার অফার্ড 6 months রেন্ট ইন লিউ অফ নোটিস টু ভ্যাকেট দ্য বিল্ডিং। ইন লিউ অফের ব্যবহার কি? ইন লিউ অফ মানে হলো পরিবর্তে, তাহলে পরিবর্তে বোঝাচ্ছে একমাত্র ইন প্লেস অফ, ইনস্টিড অফ, ইন লিউ অফ, ইন প্লেস অফ। ও সরি, সব হলো পরিবর্তে। ট্রিকি কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলোই আমাদের পরীক্ষায় আসে। তাহলে এখানে হবে ইন প্লেস অফ, ইন প্লেস অফ। চলে আসো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের। প্রথম হলো ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড। কি হবে আনসার? তারপরে আমি বাকিগুলোর মিনিং প্রত্যেকটা লাগবে, এখানে প্রত্যেকটা মিনিং ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাকেই ওরা ওয়ান ওয়ার্ড হিসেবে দেয়। আনসার কি হবে? ইয়েস, আনসার হবে স্যাক্রিলেজ। স্যাক্রিলেজটা কি? ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড। প্রথম হলো বাংলা মানেটা আমাদের জেনে রাখতে হবে। স্যাক্রিলেজ হলো পবিত্র কিছুকে অপবিত্র করা। এবার হলো প্রোফ্যানিটি। প্রোফ্যানিটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যখন আসবে তখন কি হবে? বিহেভিয়ার, আমি লিখেই দিচ্ছি প্রত্যেকটা, মানে ব্যবহার, দ্যাট শোজ ল্যাক অফ রেসপেক্ট কার প্রতি? ভগবানের প্রতি অথবা কোনো পবিত্র জিনিসের প্রতি। ফর গডস অর হোলি থিংস। যাকে বাংলায় বলা হয় অস্পৃশ্যতা। ওকে, আচ্ছা। এরপর হলো অস্পৃশ্যতা, কিন্তু খুব আসে বাংলায়, আমি দেখেছি ট্রান্সলেশনে দেয়, আমরা অনেকবার করেওছি অস্পৃশ্যতা। এবার হলো স্ল্যান্ডার। স্ল্যান্ডারের বদলে আমাদের আগে সেডিশনটা করে নিতে হবে, তাই তো? সেডিশন মানে হলো টু ইউজ
ওয়ার্ডস অথবা অ্যাকশন এগেইনস্ট দ্য কান্ট্রি। রাজবিদ্রোহ, বলতে পারো এর বাংলা। যে যখন কেউ দেশের এগেনস্টে কি করে, না পারিয়া, না পারিয়া মানে অচ্যুত, পারিয়া মানে হলো অচ্যুত, কুন্তলা দুমদাম যে কোনো সিনোনিম ইউজ করা যাবে না, হ্যাঁ। তাহলে এখানে কি সেডিশন মানে হলো কি রাজবিদ্রোহ, মানে হলো টু ইউজ ওয়ার্ডস অথবা অ্যাকশন এগেনস্ট দ্য কান্ট্রি, যে কান্ট্রির এগেনস্টে বিভিন্ন ধরনের কথা এবং বিভিন্ন ধরনের অ্যাকশন নেয়, তাকে রাজবিদ্রোহ বলা হয়। স্যাক্রিলেজ গেল। এবার আসি আমাদের স্ল্যান্ডার, খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট। স্ল্যান্ডার মানে ফলস স্পোকেন, a false spoken statement যে মিথ্যে বলা কি কারো ভালো কোনো ওপিনিয়নকে তুমি কি করছো, কারো ভালো কেউ একজন আছে তাকে তুমি কি করছো, কারো রেপুটেশনটাকে ড্যামেজ করার জন্য। এ ফলস স্পোকেন স্টেটমেন্ট টু ড্যামেজ someone's reputation, sorry, বাংলা মানে কি হতে পারে, অপবাদ, কুৎসা, গ্লানি, অপবাদ, কুৎসা, গ্লানি। প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ, ডেনিগ্রেটরি হবে, হ্যাঁ অরূপ হবে। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে আশা করি পারবে, যদি ট্রান্সলেশনে আসে সেটার ব্যবহার আশা করি প্রত্যেকেই ঠিকমতো ব্যবহার করতে পারবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, আমরা এইভাবে করেই শিখতে থাকবো। এরপরেরটা 24, সিম্পল ফাস্ট স্প্রেডিং প্ল্যান্ট উইদাউট ফ্লাওয়ার্স অর লিভস হুইচ ক্যান অফেন কজ ডিজিজ, যে খুব সাধারণ এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, যেগুলোর ফুলও নেই পাতাও নেই, এমন ধরনের উদ্ভিদ এবং যেটা কি করে রোগ ছড়ায়, তাকে কি বলা হয়? ইয়েস, ভেরি গুড, ফাঙ্গাস। পরীক্ষায় আসা কোশ্চেন, একে কি বলা হবে? ফাঙ্গাস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এরপরেরটা ওয়ান হু ইজ গ্রিডি, কি হবে আনসার? এইগুলো প্রত্যেকটা আমাদের জানতে হবে। শেখাবো অরূপ, এখানে কনফিউশন হবে স্টুডেন্টদের, এই জন্য আমি শেখাবো। দেখে নাও, প্রত্যেকে দেখে নাও, এই জায়গাটা কনফিউশন হবে প্রত্যেকের। যে খুব গ্রিডি, দেখে নাও, প্রথম হলো ভোরাসিয়াস, মানে ভোরাসিয়াস মানেটা কি জানো তো? গ্রিডি, কিসের ওপরে গ্রিডি? কিরকম? ইটিং অথবা ওয়ান্টিং লার্জ অ্যামাউন্ট। এই ক্ষেত্রে গ্রিডি, যাকে বাংলায় বলা হয় অতিশয় লোভী। অ্যাভারেসিয়াসের সঙ্গে ডিফারেন্স কি? অ্যাভারেসিয়াস মানে হলো
এক্সট্রিম ডিজায়ার ফর ওয়েলথ, শুধুমাত্র সম্পদের প্রতি, এইভাবে আসে কিন্তু, হ্যাঁ, গুলিয়ে ফেলবে না। আর একটা জিনিস মনে রাখবে, ডিজায়ারের পর সবসময় ফর বসে, যাকে বলা হয় ধনলোভী। লোভী কিন্তু সব কিছুর জন্য নয়। আর এ কি, যে কোনো জিনিসের লোভী, তাকে ভোরাসিয়াস বলবে। তার জন্য হু ইজ গ্রিডি, তাহলে গ্রিডি একমাত্র কি সব কিছুর কথা বলছে, তার জন্য এখানে ভোরাসিয়াস আনসার। যদি ওয়েলদের কথা বলে কখনো, তাহলে তোমার অ্যাভারিসিয়াস আনসার হবে। তাহলে আনসার কি হবে? অ্যাভারিসিয়াস আনসার হবে। ওকে, শুধু খাওয়া নয়, ভোরাসিয়াস মানে শুধু খাওয়া নয়, যে কোনো কিছুই বেশি পরিমাণে চাই যার, মিনিংটা কিন্তু বুঝতে হবে। ওকে, আর অ্যাভারিসিয়াস মানে কি, শুধুমাত্র ওয়েলথ, সম্পদের প্রতি যার লোভ, তাকে বলা হচ্ছে ধনলোভী বা অর্থলোভী। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো এই ডিফারেন্সটা? পরীক্ষার হলে যেন ডিফারেন্সটা মাথায় থাকে এবং বারবার আমাদের একটু কিন্তু মনে রাখতে হবে, বারবার দেখবে ভিডিওগুলো। এরপর হলো কার্নিভোরাস। কার্নিভোরাস মানে কি? কার্ন মানে হলো মাংস, মাংসাশী। আর অমনিভোরাস মানে সর্বভূ, যে সব কিছু খায়। সর্বভূক। ওকে, মাংসাশী মানে এখানে আমরা ফ্লেশ লিখে রাখি। আর এখানে হলো এভরিথিং। আজকের সেট কমপ্লিট হলো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লাসটা ক্লিয়ার হয়েছে? একদম একদম ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। আজকে 3 নাম্বার ক্লাস হলো। পিওশ্রী এবার বোঝা গেছে যে আমরা কেন একসাথে করব না। ইজ ইট ক্লিয়ার প্রিয়শ্রী? আমরা এইভাবে করে করে এগোতে থাকবো এবং তোমাদের কাজ হলো, আমি বলে দিচ্ছি, যেদিন আমার ডেসক্রিপটিভ ক্লাস সেদিন তো রাতে আমি করাবোই ডেসক্রিপটিভ। আমাদের ম্যাক্সিমাম টার্গেট থাকবে এখন, যেহেতু সমস্ত রিপোর্ট ম্যাক্সিমাম আমি লিখিয়ে দিয়েছি তোমাদের আইসিডিএস এবং ক্লার্কশিপের আগে, সো আমাদের ম্যাক্সিমাম এখন টার্গেট থাকবে হলো ট্রান্সলেশন, আনন্দবাজার পত্রিকা। আমি বিভিন্ন প্যাসেজ সিলেক্ট করে করে করাতে থাকবো। আর হলো কি, আরেকটা হলো আমাদের প্রিসাইজ, যত ভালো আমরা করতে পারি। তোমরা আশা করি অনেকেই ভালো করে এসছো, প্রত্যেকে সবাই তাই বলেছো। এবার আমি এখানে একটু দেখে নাও, শেষ হয়নি ক্লাস, ঠিক আছে? আগেই কেউ লেফট হয়েও না, দেখে নাও একটু। হ্যাঁ, চিন্তা নেই প্রিয়াঙ্কা, আমার ওপর ছাড়ো, আমাকে দেখাতে দাও। হ্যাঁ, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড মিনিং, প্রত্যেকটার বাংলা মানে উইথ ইংলিশ মানে আমি করেছি, যেগুলো ইম্পর্টেন্ট এরকম কয়েকটা শব্দ আমি প্রত্যেক দিনই তোমাদের সামনে এনে উপস্থিত করব। ওকে, তাহলে কি জিনিস সেটা দেখে নাও। ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি? নট ইম্পর্টেন্ট অর সিরিয়াস, যেটা কি ইম্পর্টেন্টও নয় বা সিরিয়াস নয়, তাকে কি বলা হয় বাংলায়? নগণ্য বা তুচ্ছ। তাহলে তুমি ট্রিভিয়াল শব্দটা, তোমাদের কাজগুলো আমি বলে দিচ্ছি। ট্রিভিয়াল শব্দটা বা এই যে এখানে যে আমি প্রত্যেক ক্লাসের পর, অবজেক্টিভ ক্লাসের পর যে তোমাদের শেষে এরকম কিছু ওয়ার্ড লিখিয়ে দেবো এবং উইথ বেঙ্গলি মিনিং, সেগুলো তোমাদের কাজ হবে কি, পরের দিন তোমরা এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা করে ট্রান্সলেশন বানিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে পোস্ট করবে, আমরা সেটা চেক করব। ওকে, আমি দেখব কে কেমন লিখছো। ওকে, আচ্ছা। এরপর হলো নগণ্য বা তুচ্ছ। এরপর হলো আফটার ম্যাথ। আফটার ম্যাথ মানে কি? যে দ্য সিচুয়েশন দ্যাট এক্সিস্ট অ্যাজ এ রেজাল্ট, পরিণতি, কোনো জিনিস ঘটে গেছে তার পরিণতি কি হবে, পরিণতি বা ফলাফল, তাকে আমরা আফটার ম্যাথ বলবো। এক্সিজেন্সি। এক্সিজেন্সি মানে আর্জেন্সি। ওকে, অ্যান আর্জেন্ট ডিমান্ড দ্যাট ইউ মাস্ট ডিল উইথ, এইভাবে করে কিন্তু ওয়ান ওয়ার্ডে আসবে। ওকে, অ্যান আর্জেন্ট ডিমান্ড দ্যাট ইউ মাস্ট ডিল উইথ, যেটাকে তোমাকে কি করতে হবে, তোমার সামনাসামনি হতে হবে, যেটা হলো মানে কি অত্যাবশ্যকতা। বাংলা মানে কি অত্যাবশ্যকতা। এই মানেগুলো কিন্তু আমাদের ট্রান্সলেশনে কাজে লাগবে। অত্যাবশ্যকতা, তাকে কি বলবো? এক্সিজেন্সি। ইনভ্যাশন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডের জন্য। দ্য ফ্যাক্ট অফ এ লার্জ নাম্বার অফ পিপল অর থিংস অ্যারাইভিং সামহায়ার। এবার সামহায়ারটা বলতে কি? বহিরাক্রমণ, যে কেউ যখন বাইরের দেশে আক্রমণ করছো, সেই যে বহিরাক্রমণ, তাকে বলা হচ্ছে ইনভ্যাশন। এবং ওয়ান ওয়ার্ডে আসলে কি আসবে? দ্য ফ্যাক্ট
of a large number of people or things arriving somewhere, মানে কোথাও প্রবেশ করছে, লার্জ নাম্বার অফ পিপল কোথাও ঢুকছে। কিন্তু আমরা যখন ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করব, দেখো মিনিংটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, যে বহির আক্রমণ। অ্যাপ্রোপ্রিয়েশনস, অ্যাপ্রোপ্রিয়েশনস মানে হলো এ সাম অফ মানি টু বি ইউজড ইন এ পার্টিকুলার পারপাস, যাকে বলা হয় বরাদ্দ। ঠিক আছে, বরাদ্দ, যদি বরাদ্দ টাকা বলে আমরা অ্যাপ্রোপ্রিয়েশনস লিখবো সেইখানে ট্রান্সলেশনে। ওকে, এরপর হলো অ্যালিউড, ভেরি ইম্পর্টেন্ট। টু মেনশন, কি করার জন্য, দেখো কারো নাম করা বা কাউকে উল্লেখ করা, দৃষ্টি আকর্ষণ করার জন্য। বাংলা মানেটা কিন্তু বুঝতে হবে, কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য যখন তুমি কারো নাম উল্লেখ করবে বা কারো নাম উল্লেখ করবে বা হ্যাঁ নাম উল্লেখ করবে, তো সেই ক্ষেত্রে তাকে বলবো আমরা অ্যালিউড। ওকে, আচ্ছা, এরপর হলো ভিগারাস। ভিগারাস মানে হলো ভেরি অ্যাক্টিভ, ডিটারমাইন্ড আর ফুল অফ এনার্জি, তাকে কি বলবো, প্রাণশক্তি সম্পন্ন অথবা বলবান, প্রাণশক্তি সম্পন্ন অথবা বলবান। ইজ ইট ক্লিয়ার? এরকম আমরা প্রত্যেক সপ্তাহে 4টে করে আমাদের ক্লাস আছে, তো 4টে করে ক্লাসের মধ্যে কিন্তু আমরা এরকম শিখে নেব। মোটামুটি দেখো কতগুলো সিনোনিম, কত অ্যান্টোনিম, আমরা ওয়ান ওয়ার্ডস থেকে মিনিং শিখছি, এবং আমরা এইভাবে করে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড মিনিং প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আমি রাখবো। এটা কিন্তু তোমাদের করতে হবে, এবং কাল তোমাদের কাজ হলো এই কটা শব্দ দিয়ে, কটা শব্দ, 1 2 3 4 5 6 7, এই 7টা শব্দ দিয়ে তোমরা ট্রান্সলেশন বানিয়ে আমার গ্রুপে পোস্ট করবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রইল। প্রত্যেকে আগে বুঝেছো কিনা একটু ইনফর্ম করে দাও, আমাকে একটু কনফার্ম করে দাও যে ক্লাস ওকে কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, ভেরি গুড। এবং তোমাদের কাজ হলো এইগুলোকে বারবার খাতায় লিখে লিখে মনে রাখা, খাতায় লিখে লিখে পুরোনো ভিডিওগুলো আমি যেগুলো তোমাদের মেইলে সেন্ড করে দিচ্ছি, সেগুলোকে তোমরা কি করবে, খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করতে থাকবে, বারবার প্র্যাকটিস করতে থাকবে। ওকে, এবং আমাদের সপ্তাহে যেটা হবে সেটার উপর বেস করে আমি কি বলেছি, আমরা পরীক্ষাও নেব শনিবার করে। হ্যাঁ, ডিরেক্ট কোশ্চেন হয়তো কমন নাও পড়তে পারে, কিন্তু এই রকম মিনিংগুলো থেকেই মোটামুটি আমি রাখার চেষ্টা করব। ওকে, গুড নাইট টু ইউ অল।